আসসালামু আলাইকুম, আমি আছি ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকমাস্টার বাংলা রেসিপি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ঝটপট নাস্তার রেসিপি। সো আর কথা না বাড়িয়ে চলো দেখা যাক এই নাস্তাটা আমি কীভাবে তৈরি করেছি। লেটস গো টু মাই চ্যানেল। নাস্তাটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি পাউরুটি, আর নিয়েছি হচ্ছে আমি চিজ, আর এখানে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচের কুচি। সাথে তোমরা ধনিয়া পাতার কুচিটাও অ্যাড করতে পারো যদি তোমাদের বাসায় থাকে। আর আমি নিয়ে নিচ্ছি ডিম। এখন এই ডিম দুটাকে আমি ভেঙে এই পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভালোভাবে ফেটে নেব। আমি ডিম দুটোকে ভেঙে নিচ্ছি। এবার এগুলোকে আমি ভালোভাবে ফেটে নিচ্ছি। আমি এগুলাকে স্প্যাচুলা দিয়ে ফাটাচ্ছি, তুমি চাইলে কাঁটা চামচ দিয়েও ফেটাতে পারো। এগুলো আমার ফেটানো শেষ। এই পর্যায়ে আমি চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। ঘির পরিবর্তে তোমরা চাইলে বাটারও ব্যবহার করতে পারো। আমার বাসায় ঘি আছে, ওই জন্য আমি ঘিটা ব্যবহার করতেছি। আমার ঘি ব্রাশ করা হয়ে গেছে, আমার ঘিটা গরমও হয়ে আসছে প্রায়। এ পর্যায়ে আমি সেই ডিমের মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। একটু পেঁয়াজগুলোকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি যেন খুব সুন্দরভাবে বসে যায়। এরপর আমি দুটো পাউরুটিকে এই ডিমের মিশ্রণের উপরে একটু লাগিয়ে নেব। আমার ডিমের এক পাশ হয়ে গেছে। এখন আমি এই ডিমের উপরে অপর যে দুইটি পাউরুটি ছিল আমার, সেই দুইটিকে আমি বিছিয়ে দিচ্ছি সুন্দর করে। এবার আমি এই দুটাকে একটু উল্টে দেব। একটু আলতো হাতে উল্টাতে হবে, নয়তো রুটিগুলো নষ্ট হয়ে যেতে পারে। এ পর্যায়ে আমি এই ডিমের উপরে দিয়ে দেব চিজ, যে চিজগুলো আমি কেটে রেখেছিলাম। আমি এই চিজগুলো দিয়ে দিচ্ছি। চিজগুলো দিয়ে এরপর আমি এর উপরে আমার বাকি যে দুইটা রুটি রেখে দিয়েছিলাম, সেই রুটি দুইটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে দিচ্ছি। রুটি দুইটা দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এই রুটিগুলোর উপরে ঘি ব্রাশ করে দেব। আর তুমি যদি বাটার ব্যবহার করো, এটার উপরে বাটারটা দিয়ে দিতে পারো। আমি ঘিটা ব্রাশ করে দিয়েছি। এখন আমি এটাকে আবার উল্টে দেব। এটাকে এখন উল্টে তারপর আবার এই পাশটাও ভেজে নেব। আমি এখানে দুইটা প্যাচালার ব্যবহার করতেছি উল্টানোর ক্ষেত্রে, নয়তো রুটিটা নষ্ট হয়ে যেত। উল্টে তারপর অপোজিট পাশেও আমি ঘিটা ব্রাশ করে দিচ্ছি। ঘিটা ব্রাশ করে এবার আমি মাঝখানে যে জয়েন্টটা ছিল ওইটাকে আমি এখন ছাড়িয়ে দেব। ছাড়িয়ে দিয়ে এরপর আমি একটা একটা করে এই পাশ ওই পাশ করে উল্টিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে। দেখো কতটা সুন্দর একটা কালার চলে আসছে। এই পর্যায়ে আমি এগুলোকে কেটে দেখাচ্ছি। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে, আর আমাকে তোমাদের পাশে থাকার সুযোগ করে দেবে। আমার জন্য সবাই দোয়া করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। বাই বাই বন্ধুরা।